বলি আমিন। আলোচনার বিষয় আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য, আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কোরআন বলছে ও ইবাদুর রহমান, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। এক নাম্বার, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন, তারা জমিনে নম্র ভদ্রভাবে, শান্তভাবে, বিনয়ের সাথে এই জমিনে চলাফেরা করে। যারা আল্লাহর বান্দা তাদের এক নম্বর বৈশিষ্ট্য, তারা দেমাগী হয় না, তারা অহংকারী হয় না। তারা দেমাগীও হয় না, তারা অহংকারীও হয় না, দলীয় দাপট দেখায় না, অর্থের টাকার ক্ষমতা দেখায় না, শারীরিক শক্তি, পারিবারিক শক্তি, বংশীয় শক্তি, পদমর্যাদার শক্তি, এগুলো দেখায় না। তারা নম্র ভদ্র শান্ত হয়ে বিনয়ের সাথে এই জমিনে চলাফেরা করে। বলেন তো, নবীজির হাঁটা চলার সুন্নতি তরিকা কি? বলেন তো শুনি, কথা বুঝছেন? ডাইন হাতে ভাত খাই, নবীর সুন্নত না? ডান হাতে ভাত খাই, এটা নবীর সুন্নত না? বিসমিল্লাহ বলে ঘর থেকে বের হই, এটা নবীর সুন্নত না? তাহলে রাস্তার ডাইন দিকে চলি, এটাও তো নবীর সুন্নত। তাহলে নবী কিভাবে হাঁটতেন সেটা আমাদের জানা নাই? তিরমিজির বর্ণনা, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। পাহাড়ের উঁচা থেকে নিচের দিকে একটা মানুষ নামলে, উঁচু পাহাড় থেকে নিচু দিকে একটা মানুষ নামলে কত সচেতন হয়ে, সাবধান হয়ে, সতর্ক হয়ে নামে। কথা বুঝতে পারছেন? আরো সহজ করে বুঝাই, পিচ্ছিল কোনো পথ, লালমাটির এলাকা, বৃষ্টি হলে, কাদা হলে মানুষ পিচ্ছিল খায় না, পিছলা খায় না, স্লিপ খায় না? সেখানে মানুষ কি করে? পায়ের আঙ্গুলগুলো মাটির নিচে শক্ত করে দাবিয়ে দাবিয়ে তারপর চলে। কথা বুঝাতে পারছি? একজন মানুষ পাহাড় থেকে নিচের দিকে নামতে গেলে যেরকম ধীরে ধীরে, আস্তে আস্তে, শান্তভাবে, সতর্কতার সাথে নামে, এইভাবে হচ্ছে আল্লাহর নবী হাঁটতেন। বুঝাতে পারছি? তাইলে আজকে আলোচনার এক নম্বর শিক্ষা, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক নম্বর শিক্ষা, এই জমিনে নম্র ভদ্র শান্ত হয়ে বিনয়ের সাথে হাঁটতে হবে, চলতে হবে। অহংকার নিয়ে চলা যাবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি কি এমনভাবে চলতে পারবে তোমার পদচিহ্নে, তোমার পদভারে, তোমার পায়ের আঘাতে তুমি কি এই জমিনকে ফাটায় ফেলতে পারবে? পারবে? আর তোমার দাম্ভিকতার কারণে তুমি কি পাহাড়ের চূড়ায় উঠতে পারবে? তাহলে তোমার তো অহংকার কিসের? নরম করে হাঁটো না। তোমার যৌবন শক্তি স্থায়ী নয়, তোমার স্বাস্থ্য শক্তি স্থায়ী নয়, তোমার সম্পদ টাকা পয়সা স্থায়ী নয়। স্থায়ী হচ্ছে ঈমান এবং নেকামল। এক নম্বর নেকামল আজকের আলোচনার, নরমভাবে, শান্তভাবে, নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ধীরে ধীরে হাঁটবেন ইনশাআল্লাহ। হাঁটার মধ্যে একটা ভাব থাকে না মানুষের, তাই না? এটা করা যাবে না। নাম্বার 2, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকেরা যদি, ভাই বোন, এ ভাই একটু বোন, কথাবার্তা কই,
সেখানে বসা যাবে না। মন থাকবে? মন থাকবে? ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ লোকেরা ইমানদারদেরকে ডাকলে, পরেশগার লোকদেরকে ডাকলে তাদের সাথে বসে আড্ডা দেওয়া যাবে না। আল্লাহ বলছেন ক্বালু সালামা, তাদেরকে সালাম দিয়ে সয় সম্মানে নিজের ইজ্জত নিজে বজায় রেখে পাশ কাটিয়ে চলে যাবেন। মন থাকবে? আড্ডা দেওয়া যাবে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা মুমিন ইমানদার তারা চায়ের দোকানে বসে রাজনৈতিক আলাপ, দুনিয়াবি আলাপ, ক্ষমতার আলাপ কোনো আলাপ করে না। যে আলাপে নেকি নাই সে আলাপ মুমিনদের চরিত্রে থাকতে পারে না। এটা 2 নম্বর বৈশিষ্ট্য। নাম্বার 3, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বান্দাদের 3 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ, তারা বলবে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা আল্লাহর খাঁটি বান্দা হবে, যারা মুমিন বান্দা হবে, তারা কি করবে? রাত্রি অতিবাহিত করবে সুজুদ এবং কিয়াম করে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। যারা মুমিন বান্দা, যারা মুমিন বান্দি, যারা ইমানদার নারী, যারা ইমানদার পুরুষ, তারা টিভি সিনেমা দেখে, মোবাইল নাটক দেখে, গান বাজনা বাদ্যযন্ত্র শুনে চায়ের দোকান থেকে রাত্র 12টা 11টায় আড্ডা থেকে ফিরবে না। তারা এশারের পরে পরেই ঘুমায় যাবে। আর তারা শেষ রাতে উঠে কি করবে? তারা শেষ রাতে উঠে তাদের পাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, সুজুদ সিজদা দিবে, কিয়াম করবে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ পড়বে। এটা মুমিন বান্দাদের, মুমিন না ইবাদুর রহমান আল্লাহর খাঁটি বান্দাদের বৈশিষ্ট্যটা থাকবে। এখানে কিন্তু একবারও মৌলিক আমলের কথা বলা হয় নাই। মুমিন বান্দাদের খাঁটি বৈশিষ্ট্য, বান্দা হইলেই মুমিন হওয়া যায় বিষয়টা এমন না। 1 মিনিট। আসসালামু আলাইকুম ভাই, একটু পরে কথা বলতেছি। কথা বুঝাতে পারলাম কিনা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, মানে এটা মুমিনদের একটা অভ্যাস। শেষ রাতে উঠে তারা 2 রাকাত হইলেও আদায় করবে। সেটা ফজরের নামাজের 1 ঘন্টা আগেও হতে পারে, 2 ঘন্টা আগেও হতে পারে, আধা ঘন্টা আগেও হতে পারে। কথা বুঝাতে পারলাম কিনা? এই অভ্যাসটা তৈরি করতে হবে। কোরআনুল কারিমে সূরা আলী ইমরানের 17 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, তারা শেষ রাতে উঠে কান্নাকাটি করবে। আছে অভ্যাস আমাদের? যুবক ভাইরা, তাওহীদ মুসলমান ভাই বোনেরা, এই অভ্যাস তৈরি করতে হবে। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা, তাহাজ্জুদের নামাজ মুমিনদের বৈশিষ্ট্য, আল্লাহর বান্দাদের বৈশিষ্ট্য। একটা হাদিসে বর্ণিত হয়েছে সহিহ মুসলিমের, এটা অতীতের সমস্ত নবীদের এবং আল্লাহর প্রিয় পাত্রদের আলাদা একটা সিফত, একটা গুরুত্বপূর্ণ খাস বৈশিষ্ট্য। যার যা কিছু প্রয়োজন, যার যা কিছু চাওয়ার প্রয়োজন, শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাইতে হবে। বুখারী শরীফ সহ সকল হাদিসের কিতাবে তাহাজ্জুদ অধ্যায় এই হাদিসটা বর্ণিত হয়েছে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা
প্রতি রাতের শেষ আকাশে, প্রতি রাতের প্রথম আকাশে, কথা বুঝতে পারছি? প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে আল্লাহ তাআলা নেমে আসেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কে কি চাইবে চাও, যা চাইবে তাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেন? যদি প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস বলে যে আমার বাসভবনের পাশে 12টা 2টা 10 মিনিটে 1 মিনিটে যাই থাকবা, যে যা চাইবে তারা তাই দিম। যদি যুবকদেরকে বলে বাংলাদেশের সবচেয়ে সুন্দরী নারী তোমার সাথে আমি বিয়ে দিয়ে দিম, তাহলে বাংলাদেশের সকল যুবকেরা ওইখানে গিয়ে 2টা 1 মিনিটে উপস্থিত হবে না? হবে না? কি প্রয়োজন? সুন্দরী বউ প্রয়োজন। অভাবী লোকদেরকে যদি বলে বাড়ি করে দিমু, বাড়ি ভাড়া পাইবা আর সরকারি বেতন পাইবা মরা পর্যন্ত। কথা বুঝতে পারলাম? অভাবী লোকেরা গিয়ে বয়ে থাকবে কেন? সাধারণ একজন প্রধানমন্ত্রী ডাকে যদি মানুষ এইভাবে সাড়া দিতে পারে, যিনি রাজাধিরাজ, যিনি আকাশ জমিনের স্রষ্টা, সুবিশাল বিস্তীর্ণ এই জমিনের মালিক, সুবিশাল আকাশের মালিক, সেই আল্লাহ প্রতি রাতে বান্দাদের কল্যাণের জন্য প্রথম আকাশে আসেন। ক্ষমা চাইলে ক্ষমা করব, রুজি চাইলে রুজি দেব, তোমার যা প্রয়োজন তাই চাও, আমি আল্লাহ দেব। কয়জন বান্দা সারা দেয়? এজন্য কোরআন বলছে আল্লাহর কাছে চাও। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমরা তোমাদের রবকে ডাকো। কিভাবে ডাকো? উদউনি, সরাসরি ডাকো। আস্তাজিব লাকুম, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবেন। কোরআন অন্যত্র বলছে উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। তাফসীর পড়লে আপনি বুঝবেন আপনার প্রয়োজনের আগেই যেন আল্লাহ আপনাকে দিয়ে রেখেছেন। আপনি কি চান, চাওয়ার আগেই যেন আল্লাহ আপনার সামনে সেটা হাজির করে রাখছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আরে বান্দারা চায় না কেন? বান্দারা ডাকে না কেন? ক্ষমার জন্য আমার কাছে বলে না কেন যে আল্লাহ আমাকে ক্ষমা করেন? তুমি কত পাপ করেছ, কত পাপ। মাশরিক ইলাল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম, বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনের ফাঁকা জায়গা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যত জায়গা শুধু তোমার পাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু ওযু করো, 2 রাকাত নামাজে দাঁড়ায় যাও, তোমাকে আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত হয়ে আছেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তোমার সন্তান প্রয়োজন, সম্পদ প্রয়োজন, রুটি রুজি প্রয়োজন, কেউ অসুস্থ আছো, শেষ রাতে উঠে লম্বা লম্বা রুকু সিজদা করে তোমার রবের কাছে চাইয়া দেখো তুমি পাও কিনা। সুবহানাল্লাহ। এটা আল্লাহর বান্দাদের 3 নম্বর খাঁটি বৈশিষ্ট্য। কোরআন বলছে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আল্লাহর খাঁটি বান্দারা আরো বলবে রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহর বান্দারা বলবে আল্লাহ গো, রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় আবাসস্থল হিসাবে, থাকার জায়গা হিসাবে জাহান্নাম কত না উৎকৃষ্ট, কত না শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বুঝেন কথা? কোরআন বলছে, আল্লাহ তাআলা জানিয়েছেন রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। পাপীরা কেন একটু বলে না
সবারই তো পাপ আছে, তারা কেন একটু বলেন আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে রক্ষা করেন? আপনি বলেই দেখেন না, একটু বলবেন কোন সময়? একটু কাজে কর্মের অবসর হইলে ফেসবুক দেখেন, ইউটিউব দেখেন, গান শোনেন, ইত্যাদি ইত্যাদি। অথচ কোরআন বলছে ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। কাজ তো করতেই হবে। মানুষ মনে করে নামাজ রোজা করি, এত কাম করা লাগবো? আরে ভাই, কোনো নবীকে কোনো সাহাবীদেরকে আল্লাহ তাআলা কাজের মাধ্যমে কাজ ছাড়া খাওয়ান নাই। খলাকাল ইনসানা ফি কাবাব, সম্ভবত আয়াতটা এরকম। মানুষকে শ্রম নির্ভর করে আল্লাহ তৈরি করেছেন। আমি বলছি, আপনি একটু বলেন। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার, সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন। জাহান্নামে বলবে, আল্লাহ আমার ভয়াবহ আযাব থেকে এই বান্দাকে মুক্তি দিয়া দেন, আল্লাহ আমার ভয়াবহ আযাব থেকে এই বান্দাকে মুক্তি দিয়া দেন, আল্লাহ আমার ভয়াবহ আযাব থেকে এই বান্দাকে মুক্তি দিয়া দেন। কোন বান্দাকে? যেই বান্দা প্রত্যেক দিন সকালে 3 বার বলবে, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন, আল্লাহ জাহান্নাম থেকে রক্ষা করেন। বাংলায় পারলে বাংলায়, আরবিতে পারলে আরবিতে। স্বয়ং জাহান্নাম বলবে আল্লাহ বান্দাকে রক্ষা করেন, আল্লাহও বলবেন তখন আমি তোকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। এই দোয়া করা, এটা আল্লাহর বান্দাদের একটা বৈশিষ্ট্য। আল্লাহর নরমাল বান্দা না, খাঁটি বান্দা না, মুত্তাকি বান্দা না, সিল মারা বান্দা। সিল বুঝেন কি? প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি একটা নোটিশ আপনার বাড়িতে আসে, তার উপর একটা সিল থাকবে না? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বাক্ষর থাকবে না? থাকবে না? ওই বান্দার কপালে, ওই বান্দার পিঠে, ওই বান্দার সকল জায়গায় একটা সিল থাকবে, ইবাদুর রহমান, এটা রহমানের বান্দা, দয়াময়ের বান্দা, সিল মারা থাকবে। এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন, কি গুণ? জাহান্নামের আযাব থেকে বাঁচবেন, আর বাঁচার জন্য দোয়া করবেন। কোরআন বলছে, ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, নিশ্চয়ই থাকার জায়গা হিসাবে কত না নিকৃষ্ট। এটা নিকৃষ্ট, নিকৃষ্ট না? কেমন? শ্বশুরবাড়ির মতো আপ্যায়ন করাবে জাহান্নামে? হ্যাঁ, এই চামড়া হবে 42 গজ মোটা। জাহান্নামে যারা যাবে তাদের চামড়া হবে 42 গজ মোটা। এই কানের লতি থেকে এই কাঁধের দূরত্ব হবে 3 দিন 3 রাত। একটা জান্নাতে ঘোড়া 3 দিন 3 রাত দৌড়াইলে যত পথ যাবে, জাহান্নামে যারা যাবে তাদের এই কানের লতি থেকে কাঁধের দূরত্ব হবে এত বড়। যারা জাহান্নামে যাবে তাদের বাম কাঁধের দূরত্ব হবে বাম কানের লতি থেকে বাম কাঁধ যত দূরত্ব। একটা জান্নাতি ঘোড়া 3 দিন 3 রাত দৌড়ালে যত পথ যাবে, জাহান্নামে যারা যাবে তাদের দেহ হবে এত বড়। যারা জাহান্নামে যাবে তাদের কোমর হবে মক্কা থেকে মদিনা যত বড়, যত দূরত্ব, মক্কা থেকে মদিনা যত দূর, প্রায় 427 মাইল। এত বড় হবে জাহান্নামীদের কোমর। জাহান্নামীদের দেহ হবে বাইজা পাহাড়ের মতো বড়।